ডক্টর দাদু কেমন আছে? দাদু ইজ গোনা বি ফাইন, রাইট? বলুন না ডাক্তারবাবু। কি হলো ডাক্তার, আপনি চুপ করে আছেন কেন? বলুন না বাবা কেমন আছে। আপনি কোন খারাপ খবরের কথা বলছিলেন ডক্টর? দেখুন, পেশেন্টের অবস্থার আরও অবনতি হয়েছে। ওনাকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। অবস্থা বেশ ক্রিটিক্যাল, যে কোনো সময় ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন। তোমাদের বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বড় বৌমা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। না না, বাবার কিছু হবে না। আমাকে ঠকিয়ে আমাকে একা ফেলে চলে যাচ্ছে। কিন্তু এরকম তো কথা ছিল না। কথা ছিল আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। তোমরা বাবাকে আটকাও, তোমরা ওকে যেতে দিও না। বাবা কোথাও যাবে না, আপনাকে ছেড়ে কোথাও যাবে। রাহুল, কুণাল, দাদুকে যেতে দিস না বাবা, যেতে দিস না। ওকে আটকে রাখ, ওকে আটকে রাখ। না ঠাম্মি, ঠাম্মি এরকম বলো না। দাদু কিচ্ছু হবে না, তুমি দেখো দাদু ঠিক হয়ে যাবে। ডক্টর প্লিজ, আপনার যা করার আপনি করুন। আমরা যদি বাইরে থেকে ডাক্তার আনার দরকার পড়ে, আপনার যা কিছু, যা টাকা, মানি ইজ নট আ থিং। যে করে হোক দাদুকে ফিরিয়ে দিন, যে করে হোক ওনাকে সুস্থ করে তুলুন প্লিজ ডক্টর, প্লিজ। উই আর রিয়েলি ট্রাইং আওয়ার বেস্ট ঋদ্ধিমান বাবু। এরপর সবটাই ঈশ্বরের হাতে। এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই। ঠাকুর, মানুষটাকে কেন এত কষ্ট দিচ্ছেন? মানুষটা কোনোদিন কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি, শুধু মানুষের ভালো করতে চেয়েছে। এর চাইতে আমাকে তুলে নিলে তো ভালো হতো। আমাকে তুলে নিলেন না, তাহলে তো কারো কোনো ক্ষতি হতো না। বাবার কিচ্ছু হবে না, বাবা মাথার উপরে আশ্রয় হয়ে থাকবে। এদের প্রার্থনায় কান দিও না ঠাকুর। বুড়োকে নিয়ে যাও ঠাকুর, উঠিয়ে নাও। অনেক বয়স হয়েছে, উনি আর বেঁচে থেকে করবেনই বা কি? ওনার কাজ তো শেষ। আর বাই চান্স যদি একবার বেঁচে যায়, তাহলে তো আমার সাড়ে সর্বনাশ। বুড়ো সবার আগে চোখ মেলেই আমার নাম নেবে, আর সেটা প্রসূন কিছুতেই হতে দেবে না। ব্রো, এইভাবে কাঁদিস না, এইভাবে ভেঙে পড়িস না। দেখ, তুই যদি এইভাবে ভেঙে পড়িস, বাকিদের কি অবস্থা হবে? কি করবো রাহু, আজকে দাদুর এই অবস্থা আমার জন্য। দাদু যদি কিছু হয়ে যায় না, এই গিলটা আমি শেষ হয়ে যাব। কিসের গিলটা ভাই? কিচ্ছু হবে না। আর দাদুর এই সিচুয়েশনের জন্য তুই নিজেকে কেন দায় দিচ্ছিস? কারণ আমি দায়ী। চল বিকজ অফ মি। আমি যদি আজকে ওখানে থাকতাম, তাহলে দাদুর এটা হতো না। আমার জন্য সবকিছুর জন্য নিজেকে ব্লেম করিস না ঋদ্ধি। দাদু কিন্তু সব সময় আমাদের বলতো, কেউ অসুস্থ হলে তার জন্য চোখের জল ফেলতে নেই দা ভাই। তুই একটু শান্ত হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ডক্টর ট্রাই করছেন। দাদুকে সুস্থ হয়ে ফিরতেই হবে। আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে যে মানুষটার জন্যই সবকিছু হচ্ছে, দাদু নিজের হাতে তাকে শাস্তি দেবে। আচ্ছা, এই ওষুধগুলো একটু আনতে হবে, আর আপনি একটু ফর্মটা একটু ফিল আপ করে দেবেন। হ্যাঁ, আমাকে দিন, আমি দিন ফর্মটা। আসুন। ওনার এই জিনিসগুলো একটু রেখে দিন। আমার উচিত ছিল এই ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়া। তবে আমার একটা ভুলের জন্য এই ফ্যামিলিকে আজ সাফার করতে হতো না। তখন থেকে তুই নিজেকে ব্লেম করে যাচ্ছিস ঋদ্ধি। কেন? তুই তো ভালো করে জানিস, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, যে এই সব কিছুর জন্য খরিদায়। ও না তোর নামে একটা অ্যালিগেশন দিত, না বাইরের লোক এসে আমাদের বাড়িতে অ্যাটাক করতো।
এখন খড়ি নিজের ভুল বুঝতে পেরেছে। Somebody has to take the blame for it, Riddhi. She might as well. এক্স্যাক্টলি সো। রাহুল তো ঠিকই বলেছে রিদ্ধি, তুমি একবার ভেবে দেখো না, আজ অবধি কখনো হয়েছে যে সিংহরায় বাড়িতে বাইরের লোক ঢুকে বাড়িরই লোককে অ্যাটাক করে গেছে? হয়নি। কিন্তু আজ সেটা হলো। এবার কেন সেটা তুমি একবার ভেবে দেখো। বোন, এইবারই সবাই ভাবে আমি তোকে হিংসে করি, তোর ক্ষতি করতে চাই, কিন্তু সত্যিটা তো তুই জানিস। বল, আজ আমি তোকে কয়েকটা কথা বলবো যেটা তোকে বুঝতেই হবে। তুই সেদিনকে রাগের মাথায় যে ডিসিশনটা নিয়েছিস সেটা অনেক বড় ভুল ডিসিশন। তার জন্য আজ বাড়ির প্রত্যেকটা মানুষকে সাফার করতে হচ্ছে। আরেকটা কথা, আদি কালীবাজারের প্রত্যেকটা মানুষ তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাই তুই যখন বলেছিস ঋদ্ধি খুন করেছে, ওরা কিন্তু সেটা মেনে নিয়েছে। আর তারপর যে রিয়াকশনটা ওরা দিচ্ছে তার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। আজকে দাদুর এই অবস্থা, এই বাড়ির প্রত্যেকের এই অবস্থা, একটা কথা বলতো, আজ যদি দাদুর কিছু হয়ে যায় তুই পারবি নিজেকে ক্ষমা করতে? আমি তো বলছি ওই অপায়া মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। ও থাকলে বাবাকে বাঁচানো যাবে না, ও থাকলে বাবাকে নিরাপদে ফিরিয়ে। দাদু সুস্থ হয়ে উঠবে, দাদু আবার সোজা হয়ে উঠে দাঁড়াবে, আর কিছু হবে না। তখন আমরা সব জানতে পারব কারা রাতের অন্ধকারে বাড়িতে ঢুকেছিল, কারা দাদুকে আঘাত করেছে। এত বড় একটা চক্রান্ত কারা করছে সব জানব। आज तो हम लोगों को एक सेलिब्रेट करने का ही दिन है सर जी। সেলিব্রেশন তো হবেই গুরমিত, সেলিব্রেশন তো হবেই। দীর্ঘ 25 বছরের অপেক্ষা আজ শেষ হলো গুরমিত। এই 25টা বছর ধরে ধৈর্য ধরে আমি অপেক্ষা করে গেছি আর এই বিশ্বাস করে গেছি যে আজকের দিনটা আসবে, আর আজকের দিনটা এসেও গেছে। এই দেখো গুরমিত, এই দেখো সিংহরায় পরিবারের সমস্ত প্রপার্টির কাগজ এখন আমার হাতের মুঠোয়। আর এই 100 বছর পুরনো আদি বাড়ি, যেটা নাকি নরেন্দ্রনাথ সিংহরায় আঁকড়ে ধরে বসেছিলেন, ওই পরিবারের শিক্ষা সংস্কার জানি ওনার আকাশ ছোঁয়া গর্ব ছিল, অহংকার ছিল, সে বাড়ি এখন দেবাংশুর, মানে আমার। আরে এই বাড়ি তো কবেই হোটেল বানালে কোটি কোটি টাকা কামানো যেতে পারত, কিন্তু এই নরেন্দ্রনাথ সিংহরায় কি বলেন, বাড়ি নাকি কাউকে বিক্রি করবেন না, কাউকে দেবেন না। এখন কি হবে? বাড়ি তো গেলই, বাড়ির সাথে সাথে বাড়ির ভেতরে থাকা প্রত্যেকটা অ্যান্টিক কালেকশন এখন হাতছাড়া হয়ে গেল, এখন সেগুলো শুধু আমার। আর 25 বছর আগে আমাকে যেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওদেরকেও ঠিক একইভাবে তাড়াবো আমি। যে পরিবার নরেন্দ্রনাথ সিংহরায়ের অহংকার, সেই পরিবার থাকবে রাস্তায়। সময় এসে গেছে গুরমিত, এবার এই শহর, এই সিংহরায় পরিবার, এদের মুখোমুখি গিয়ে দাঁড়ানোর আর ওদের বুঝিয়ে দেওয়ার সিংহরায় পরিবারের এক এবং একমাত্র উত্তরাধিকারী, যে কিনা 25 বছর ধরে চলতে থাকা খেলায় সিংহরায়দের হারিয়ে জিতে গেছে, সে আর কেউ নয়,
এই দেবাংশু সিংহ রায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।